তো এখন হচ্ছে সেকেন্ড দিনের বেলায় একটু ভাবলাম বেরিয়েছি, ভিডিও মানে করবো না ভেবেছিলাম, তো ভাবলাম সেখানে বেরিয়েছি, তো তোমাদের সাথে একটু কথা বলবো। তো একটু বেরিয়েছি বলতে একটু এসেছি এখানে মানে খাবার নিতে। তো এখন বেলা নয়, দুপুর 12টা বাজে। তো খাবার নিতে বেরিয়েছি, তো খাবার টাবার নিয়ে এবার আমরা চলে যাবো। বিরিয়ানি অর্ডার করেছি 4টে, আর তাদের জন্য একটু সিম্পল ভাত নিয়েছি, কারণ ওই খাবো অনেকক্ষণ থাকবে সেখানে। আর স্নান টান করে চলে এসেছি। তো ওখানে একটা আমরা বসে আছি রেস্টুরেন্টে, মানে এরকম নর্মাল এখানে সব যদি বলে যেগুলো আমাদের ছোটো বলে যে খাবার হোটেল আছে ওখানে চলে এসেছি। তো খাবারটা পার্সেল করছে ওখানে তো ওয়েট করতে হলো। তো তারা এসে বসে আছি, ভাবলাম করে দিতে হলো। তো এখানে মোটামুটি খাবারগুলো ভালো কোয়ালিটিতে দেয়, যদি একটা প্লেট তুমি খেয়ে নাও না পেট পড়ে যাবে। তো আমাদের ওখানে তো অনেক খাবার দেয় না। তো যাই হোক, ওই অল্প ভাত এগুলো দিয়ে দিই, এভাবে আমরা নিয়ে চলে যাবো। তো তোমাদের দাদা ভাই ওখানটা বসে আছে, বসে বসে কী চিন্তা করছে জানি না, আমি এদিকে বসে আছি। তো একদম বলো তো আজকে চলে যেতে হবে, ভীষণ খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, এটা তো আমাদের জায়গা না, আমাদের জায়গাটা দিয়ে যেতে হবে। সমুদ্র সৈকতে ভীষণ ভীষণ এনজয় করেছি, ভালো লেগেছে। জল আমি ভীষণ ভয় পাই, সমুদ্রে যেখানে এসেছি সমুদ্রে যেন যাচ্ছে এরকমই ফিরে করে সমুদ্রের কাছে, সমুদ্রের জল ছেড়ে দিলাম শরীরে। তো স্নান করি, মানে হাফ স্নান হয়ে গেছিলো, শুধু মুখটুকু বাদে সবটাই জল চলে এসেছিলো। তো বলতে গেলে স্নান হয়ে গেছিলাম এক প্রকার। তো গিয়ে ফ্রেশ হয়ে ভালোভাবে স্নান টান করে নিয়ে তারপরে এখন হচ্ছে কিনা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। তো পার্সেলটা দিয়ে দিলে আমাদের, তারপর আমরা যাচ্ছি। আর রাস্তা থেকে দেখো সব মানুষরা স্নান করতে যাচ্ছে, তার থেকে দেখো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এত রোদ দেখো, সবাই যাচ্ছে, কিন্তু এখন সবাই কিন্তু সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে। আমরা যখন গেছিলাম ভীষণই ঢেউ হচ্ছিল। তো আমরা গেছিলাম সকাল 1:30 নাগাদ। তো তখন কিন্তু ভীষণ ঢেউ হচ্ছিলো, তোমাদের শেয়ার করেছি, কিন্তু বেশি কথা বলার সময় পাইনি। এখন দেখো দলে দলে মানুষ সব যাচ্ছে স্নান করতে, যেহেতু 12টা বেজে গেছে। তো তার জন্য তো সবাই স্নান আমাদের তো হয়ে গেছে। তো ভিডিও রিলস প্রচুর করেছি, এনজয় করেছি। তো আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো ভাবলাম এখন খাবারটা দিয়ে নিয়ে নিই। তারপর নিয়ে আমরা চলে এসেছি, এই যে দেখো তোমার দাদাভাই নিয়ে নিয়েছে। তো বাড়িতে দেখাবো কী নিয়েছি, কীরকম হয়েছে। আগের দিন তো অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম, আজকে অন্য দোকান থেকে নিয়েছি। আগের দিন যে দোকানটা থেকে নিয়েছিলাম ভালোই টেস্ট হয়েছিলো, বাট দাদাটা এত বিরক্ত হয়ে যাচ্ছিলো, তো ওই দোকানটাতে একদম গেলাম না। পাশের একটা অন্য দোকান থেকে নিয়েছি। তো চলো, বাবু ক্যাম্পাস নিয়েছি, চকলেট নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তো চলো গিয়ে কথা বলছি। ফাইনালি রুমে চলে এসেছি, আর কী খাবার এনেছি চলো তোমাদের দেখাই। বিরিয়ানির প্যাকেটের সাইজের 4টে বিরিয়ানি নিয়ে নিয়েছি 4জন। এই যে দেখো বিরিয়ানি কালারটা ভীষণ ভালো। তো এখন খাবো না, গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। আর স্যালাড দেখো অনেকটা কোয়ান্টিটিতেই দিয়েছে। আর তানের জন্য এখানে দেখো প্লেন ভাত নিয়েছি, ডাল নিয়েছি, একটু তরকারি নিয়েছি। তো দাদাটা এগুলো টাকা নিলই না, 10 টাকা বললো, টাকা কিসের নেবো, বিরিয়ানি শুধু টাকাটা নিয়ে ছেড়ে দিল। তানকে স্নান করিয়ে দিয়েছে। তো এবার আমরা খেয়ে নেবো। তো হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিই, তারপর আমাদের সাথে কথা বলছি। শেষ, এই যে সব ব্যাগ এখানে গোছানো হয়ে গেছে, সব ব্যাগ গোছানো হয়ে গেছে। কত কী কিনেছি, এদিকেও দেখো আরও জিনিসপত্র বেরিয়ে গেছে। এদিকে মা রেডি হয়ে বসে আছে, এদিকে আমার বর, ওদিকে কান ঘুমাচ্ছে, সবাই রেডি হয়ে নিয়েছে। যাবো 4টে থেকে, 4:20 থেকে বাস। তো এবার একটু পরেই বেরিয়ে যাব। তো এই ব্যালকনির সাইডটায় এলাম, এখানে একটু কথা বলে নিচ্ছি। তো রেডি একদম হয়েই তোমাদের সাথে কথা বলছি। আর সেই দেখলে যে বিরিয়ানি আনলাম, তো যাই হোক বিরিয়ানি 4টে বিরিয়ানির মধ্যেই আলু দেয়নি, ভুলে গেছিলো। যাই হোক আমরা যাইনি বিরিয়ানির আলু নিতে, কিন্তু বলো তো বিরিয়ানি একই ড্রাই জিনিস, তার মধ্যে যদি আলু না থাকে খাওয়া যায়? তো ঠিক আছে, আমরা অনেকটা দূর বলে আর যাইনি, কিন্তু দেখো এরকম খাবার সময় খিদের মুখে এরকম আলু নয় দিতে ভুলে গেছে। তো আর কী করবো, ওদের হয়তো ভুল হয়ে গেছে। তো আমরা যাইনি, ঝগড়া করার দরকার নেই। তো ঠিক আছে, কান কুচকু উঠলে ওকে রেডি করে নেবো, রেডি করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো। তাই তোমাদের বলে দিচ্ছি। তো এই রুমটার মধ্যেই ছিলাম। তো এসি রুম একদমই পাইনি, নন এসি পেয়েছিলাম। তো এখানে দেখো ভীষণ বাইরেটা দেখো ভালো, সুন্দর আবহাওয়া, মানে সারা রাত অনেক সুন্দর মানে আলো বয়েছে। তো এখানেই ছিলাম। তো ভালো মোটামুটি হোটেলটা, তো বাইরে সুন্দর আবহাওয়া ছিল। তো আমাদের 2 দিন ভালোভাবেই কমপ্লিট হলো, একটা রাত ছিলাম আর 2 দিন। তো খুব সুন্দরভাবে কেটে গেছে, এখানে অনেক কিছু কেনাকাটি করেছি। তো এইবার একটু পরে আমরা বেরিয়ে পড়বো, তোমরা সঙ্গে থাকো। তো আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি, এবার চলে যাবো। এবার টাইম হয়ে যাচ্ছে, 2 দিন ফাইনালি ঘোরা হয়ে গেছে। তো ঘরটা এবার তালা দিয়ে দেবে, চাবিটা দিয়ে দেবো।
দেখি জিনিসপত্র অনেক হয়ে গেছে। এই যে তান পুজ ফুটে গেছে, তানকে রেডি করে নিয়েছি, তানকে নিয়ে আমি নামছি সিঁড়ি দিয়ে। আসতে যাচ্ছি, এবার আমরা চলে যাব রিসেপশানে। তো চলে যাই এবার আমরা। তোমার দাদাভাই আবার দাঁড়াচ্ছে, তার আবার এখানে দাঁড়িয়ে আছে। তো চলো এবার আমার বাড়ি ফিরে যাবো। বোন যাচ্ছে, মা যাচ্ছে, ব্যাগ কতগুলো দেখো না আমাদের। আমাদের দাদাভাই আমরা জিনিসপত্র চালিয়ে কিনেছি, কিনে আর চারিদিকে চুরি করেছি, এবার নিয়ে যেতে তো বেরিয়ে আছি। তো ওয়েদারটা মোটামুটি ভালো আছে। তো চলো বাসের কাছে যাই, তারপর কথা বলছি। সবাই আমরা গরমের মধ্যে এসে দাঁড়িয়ে আছি, বাস এখনো আসেনি, আর বাসের জন্য একটু ওয়েট করছি। আগে থেকে সবাই দাঁড়িয়ে আছি, এখানটায় একটু ভিড়। তো বাস আসবে 4:20, এখন বাজে হচ্ছে 3:40। তো একটু আগে থেকে আসাই ভালো। তাই দাঁড়িয়ে আছি, দেখো গরমে ঘেমে স্নান হয়ে গেল, গরমটা ভালোই দিয়েছে, দুদিন ভালোই ঘুরেছি। ঠিক আছে, তো বাস আসতে বাজে। তো আমরা বাসে ফাইনালি উঠে গেছি। এই যে দেখো আন্টি দুষ্টু করছে, দেখো বলছি এই দিদা। তো বাস পেয়ে গেছি, 4:20 ছিল, তো এখন 4:13 বাজে। বাসে উঠে গেছি ফাইনালি। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, দীঘা থেকে। তো যাই হোক ভালোই ঘুরেছি, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বাইরে কত সুন্দর দৃশ্য, না দেখে পারলাম না, তাই জন্য দেখাচ্ছি। দেখো ভীষণই সুন্দর, সবুজে সবুজ। তো আসছিলাম যেদিন, সেদিন তো দেখেছো রাতে আমাদের বাস ছিল, তার জন্য বাইরের কিছু শেয়ার তোমাদের সাথে করতে পারিনি সেভাবে। দেখো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখো আমার ছেলে ফোন নেবে বলে খুব অস্থির হয়ে উঠেছে, তো ফোনটা চাইছে। আমি দেখেছি ফাঁকা জমিয়ে বসে পড়ে আছে। তো গরু দেখেছো মাঠে, বাবা ভীষণ সুন্দর। তো তানকে দিয়ে দিলাম বোনের কাছে একটু পিছনে, ফাঁকা ফাঁকা অনেক এলাকা পড়ে গেছে, জায়গার চারিদিকে সবুজ সবুজ, এটাই তোমাদের একটু দেখলাম। এতদিন তো খালি সমুদ্রই দেখিয়েছি, তাই একটু সাইডটা দেখে নিচ্ছি। রাস্তায় আসার দিন তো দেখেছো যে প্রচণ্ড রাত হয়ে গেছিলো, আর হচ্ছে রাতে 12টা থেকে আমাদের বাস ছিল, আগের ভিডিওতে দেখেছো অবশ্যই। আর কি বলবো বলো, চলো এইভাবেই দুদিন কেটে গেল খুব সুন্দরভাবে। আর ওদিকে দেখো মাঠে কত বড় বড় গরু, কত গরু চড়ছে দেখেছো। তো একটু শেয়ার করলাম, এইসবই শেয়ার করছি তোমাদের সাথে। তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা দীঘাতে এসে কী করেছি আর কেনাকাটি যা যা করেছি সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, এইভাবে আমরা এখন বাড়ি চলে যাব আজকের। এখন জানি না বাস, হয়তো আমরা যেতে যেতে বাড়িতে হয়তো 9:30 কি 10টা এরকম বাসবে। আর আমার ছেলে ওদিকে ওই করছে, ওকে একটু পেছনে দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলবো বলে। সেভাবে ভিডিও করার সময় পাইনি, যা করেছি তোমাদের তাই শেয়ার করেছি। আর এসে কী বলো তো, একটু সমুদ্রের উপভোগ করছিলাম, এগুলো উপভোগ করবো, তো তার মাঝখানে তোমাদের ভিডিও অবশ্যই শেয়ার করেছি। তো ঠিক আছে, চলো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আবার কথা আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাতে দেখলে যে আমরা বাসে উঠে গেছিলাম, তো বাসে অল্প ভিডিও করেছিলাম। তো তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে বাস থেকে নামার পর বা বাড়ি এসে কোনো আর ভিডিও করিনি, আর তোমার সাথে কথাও বলিনি। তো আজকেরও পুরো সকাল থেকেও একদমই সময় ছিল না। তো অনেক কাজ করছিলাম, কাপড় জামা কাচছিলাম, পরিষ্কার করলাম, সমস্ত করে টরে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না অনেকটা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের বলে দিই যে আমরা বাড়ি এসে গেছি, ভালোভাবে সেফলি বাড়ি এসে গেছি তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো এদিকে রান্না আমার হচ্ছে, দেখো এই দেখো, এখানে হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি, এখানে হচ্ছে লোটে মাছ, তো এইসব রান্না হচ্ছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে টাটা।